তো গাইস এখন ঘরের পরিস্থিতি খুব খারাপ। তিরপল দিয়েছিলাম উপরে, তিরপল এত ঝড়ের গতি, তিরপল ছিঁড়ে দিছে। এখন জল পুরো বেয়ে বেয়ে ঘরে ঢুকতেছে, পুরো ভর্তি হয়ে যায়, মানে সমুদ্র হয়ে যায় জল। সব জল সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আসতিছে, বেয়ে বেয়ে এসে সব এইখানে জমাট হয়ে মিডল সেন্টার। বালতিটা রাখা আছে জল মারার জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। গোটাটাই জল জমে আরে, মানে জলটা অনেক কমছে, আমি মারছি জলটা, নাহলে আরও জল বেড়ে গেছে। আর এইখানটায় যে তিরপল ছিল না, এইখানটা উড়ে দিছে তিরপল, গোটাটায় কাদা প্যাচ প্যাচ করতেছে, এত কাদা বৃষ্টি হচ্ছে, পুরো কাদায় প্যাচ প্যাচ করতেছে, অবস্থা প্রচুর খারাপ। ইটগুলা দিছি যাতে ওই যে পুকুর টুকুরকে যাওয়া যায়। এখন আমি ছাদে আসছি, ছাদে তিরপল অবস্থা খারাপ পুরা, সব তো ছিঁড়ে দিছে। এই যে তিরপল দিবা ছিল পুরা একদম ছিঁড়ে দিছে। বৃষ্টি কোনো আটকায়নি, এত ঝড় হচ্ছে আর বলবেন নি। এই যে বাঁশ যে দিবা ছিল, বাঁশকেও পুরা ছিঁড়ে দিছে। এই যে বাঁশ দিয়া বাঁধা ছিল, এই বাঁশকে তো মিডিল বরাবর পুরা ভেঙেই দিছে। এই যে বাঁশ লোড দিয়েছে দেখছেন তো, মিডিল বরাবর বাঁশকে ভেঙে দিয়া তিরপল পুরো ছিঁড়ে নিয়ে চলে এসে, এত ঝড়ের গতি। আর ঘরের ভিতরে তো গোটাটাই জল ঢুকতিছে, এই যে সিঁড়ি দিয়ে গোটাটাই জল। পরিস্থিতি খুব খারাপ এখন। আর এই মাসটায় প্রচুর ঝড় হচ্ছে, আগে রাত্রি হতো, এখন দিনের বেলা, মানে প্রথম চোঁচাটাই পুরা উড়িয়ে পালিয়ে যাচ্ছে, এত ঝড়। আর ছাদে তো জল টল পুরো জমে আছে, রাস্তাঘাট পুরো সব কিছু ডুবে যাচ্ছে। এই যে ছাদে এখন বৃষ্টি থেমে গেছে। এই যে তিরপল যেটা দিবা ছিল পুরা ছিঁড়ে পালিয়ে গেছে, সব ছিঁড়ে যত জল এই যে সব জমে আছে, সব জল ঘরের ভিতরে ঢুকবে। দেখছেন তো জল কত, লাড়ানো যাবে না, লাড়ানো যাবে না, লাড়াইলে বেশি জল পড়বে। সব এই যে ঘরের ভিতরে ঢুকতে সিঁড়ি দিয়ে ওখানটা জমা হচ্ছে পুরো জল। কি বৃষ্টি আর ঝড়, এত সব অবস্থা দেখছেন তো, পুরো অবস্থা পুরো খারাপ। তিরপল গোটাটাই দিবা ছিল, এইগুলা পুরো ছিঁড়ে পালিয়ে গেছে। পরিস্থিতি এত খারাপ আর বলবেন নি। ল্যাম্পটাও ভিজ দিছে জলে, ও ল্যাম্প ভিজেও ল্যাম্পের কিচ্ছু হবে না। এইখানটা এত জল জমে আছে, আগলিয়ে পাতাগুলোও জমে আছে, যে পাইপের কাছে পুরো পাতাগুলোও জমে আছে, এগুলাকে সরিয়ে দেই, নাহলে জল বেরাইতে পারবেন। সব পাতা টাতা ভর্তি হয়েছে।
তিনটা গর্ত আছে, তিনটা গর্তই পুরো পাতা জমে আছে, সব ছাড়িয়ে দিতে হবে। ছাদে ভালোই জল জমে আছে, কিরকম জল জমে আছে দেখছেন তো, আর প্রতিটা জল বেরানোর মুখে পাতার জমে আছে। এইখানটার পাতাগুলো সরিয়ে দিই, একটু নোংরা। দেখে ফেলাই তবে নিচে মোকা গাছগুলো আছে, সব জল বেরানোর মুখে পাতা ভর্তি। এইটার তো পরিষ্কার করে দিলি, জল স্পিডে বেরায় রে। এবার সেইটাই যাই, এটাও পরিষ্কার করে দিই, আরও প্রচুর জল জমাছে। এই যে কত গুড়া দেখছেন তো, কত জল কিরকম স্পিডে বেরায় রে, দেখুন পরিষ্কার করে দিতে। এক চোঁচায় সব কিছু ছিঁড়ে দিচ্ছে, ঝড়ে সব কলা গাছ টলা গাছ সবও মুড়িয়ে দিচ্ছে, পুরো সরিয়ে যাবে এক সাইড করে দেয় কলা গাছ, এত ঝড় হয় রে। মানে এই ঝড়ের পুরো শেষ নেই, বিকট ঝড় হয় রে যাকে বলে। এইখানটারও জলটা জমে আছে যে বাথরুমের ছাদে, এই জলটাকেও পরিষ্কার মানে মুখটা করে দিতে হবে। আস্তে আস্তে নিচে নামি, জল বেরায়নি এখন। এই বাঁশটা রাখছি, এই বাঁশটা দিয়ে খুঁচে দিলে বেরিয়ে যাবে। এবার বেরিয়ে যাবে মনে হয়। এই বাঁশটা রাখা থাকে, এই যে সেটা পরিষ্কার করে দিয়ে কিরকম স্পিডে জল বেরাচ্ছে দেখছেন তো। এখন ঘরের বাইরে রাস্তাঘাটে পুরো ডুবে গেছে পুরা। এইখানটায় সব রাখা আছে, ভাঙা এইগুলো, কি এগুলো ভাঙা অ্যাডভেস্টারগুলো রাখা আছে। জল পুরো একদম জমে গেছে, জল টল ভর্তি হয়েছে পুরা। সেই ধারে ঠাকুমা হাজে আম গুড়ায় রে, এই যে। আর এই সাইডে কি আছে দেখছেন তো, এই যে জল কীরকম জমছে, ভর্তি হয়েছে জল, জল পুরা ভর্তি হয়ে যায় রে, এত বৃষ্টি আর ঝড় হয় রে, চারধার সব ডুবে যায় রে। এই পরিস্থিতি এখন, পরিস্থিতি খুবই খারাপ। এই যে একটা আম ঝড়ে পড়েছে দেখছেন তো, ঝড়ে পড়ছে, এই যে পুরা লাল লাল কালারের। ঝড়ে যে আম পড়ছে কত, তুলে লিচু, হ্যাঁ ও তুলে গাছের দিকে তুলে ঝুলে আছে। অনেক ঠাকুমা গুড়াইছে,
অনেক আম পড়ছে এই ঝড়ে। কত আম পড়ছে দেখছেন তো, কত। দেখা রে বন্ধু দিকে আমি এখন এইখানকে আসছি, দেখি ঠাকুমা আম গুড়ায় রে, দেখি এইখানেও জল জমেছে দেখছেন তো, একদম জল। আমি তো পুরো জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই, এত জল জমছে। আম বেছ, জলে পড়েছে সব আম। হ্যাঁ, তোমার তো নির্মূল করে দিছে। নির্মূল করে দেয় রে। পুরা সব তোমার তো সব ঝরে পড়ে ফেলি দেয় রে। জলেই ফেলায় রে সব। হ্যাঁ, কোচাইদার পুকুরে যে সব ডুবি দেয় রে ঝড়ে। আম সব তো ধারে ধারে, হাই অনেক পড়ছে তো, অনেক পড়ছে তো। হ্যাঁ, সেখানে 2, 2, 4, 5, 6টা ভিত আছে। আর ডালবেলাতে হ্যাঁ ওই তো। হ্যাঁ, কি কম ঘরে জল পড়ছে, সে তো ডুবেইছে গো। গোটা উড়িয়েছে। আমি তো বলি ভোলা আমি পলিথিন মাছ টাছ দিয়ে টান দিত। এই দিকটাই তো আমটা হচ্ছে। ওদিকে তো আম আম বুঝল, সে ধারে 1 টাকা খেয়ে সে ধারে দিকে বুঝবে সেইগুলা ওই হালে দিয়ে আছে ওই ডালটা। হ্যাঁ, আর ওই ডালটাই না খেলে গাছের দিকে আছে। হ্যাঁ অনেক হয়েছে। চলো, এখন ঝড়ে তো ক্ষতি তো করে দিল। তো গাইস, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখা হবে আবার পরের ভিডিওতে। ওকে, বাই।